ইবনু নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা এর নাম শুনেছেন আমরা? ওনার চাচা আনাস ইবনু নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বদর যুদ্ধের যখন প্রস্তুতি চলছে বদর যুদ্ধ, তখন তিনি উপস্থিত আছে সেখানে, তিনি ওখানে উপস্থিত আছে, কিন্তু তিনি যুদ্ধে যেতে পারছেন না কোনো একটা কারণে। যুদ্ধ থেকে যখন বদর যুদ্ধ যখন শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজ আমি এই বদর যুদ্ধে যেতে পারিনি, কিন্তু এর পরে যে যুদ্ধ হবে সেই যুদ্ধে আমি অংশগ্রহণ করে আমি দেখিয়ে দেব যে আল্লাহর রহমতে আমি কি করতে পারি, আমি এটা দেখিয়ে দেব। সহিহ বুখারী হাদিস নম্বর 2805-এ এটা আসছে, সাথে সাথে তাফসিরের ভিতরে আসছে, তাফসির ইবনে কাসিরের ভিতরে আসছে। তিনি যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি, তখন তিনি বললেন যে সামনে যে যুদ্ধ, আরেকটি যদি যুদ্ধে আসে তাহলে আমি সেই যুদ্ধে অংশগ্রহণ করে অংশ নিয়ে আমি দেখিয়ে দেব যে আমি কি করতে পারি। উহুদ যুদ্ধের এক সময় মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিল। হঠাৎ করে মুসলমানদের একটি দল সরে পড়ল সামনে থেকে। যখন সরে পড়ল, ঠিক ওই মুহূর্তে আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সামনের দিকে আগাতে থাকলেন, মুসলমানদের একটি দল পেছাচ্ছেন, আর উনি সামনের দিকে এগিয়ে চলছেন, আর মুখ থেকে তিনি বলতে লাগলেন যে আমি উহুদ প্রান্ত থেকে চলে আসা জান্নাতের সুঘ্রাণ শুনতে পাচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জান্নাতের সুঘ্রাণ শুনতে পাচ্ছি, আমার নাকে আসছে। উহুদ প্রান্ত থেকে জান্নাতের সুঘ্রাণ চলে আসছে, এ কথা বলছে আর চলে যাচ্ছে সামনের দিকে যাচ্ছে, বীর বিক্রমের সাথে তিনি লড়াই করছে। কাফেরদের সাথে, ওই মুশরিকদের সাথে লড়াই করতে করতে এক পর্যায়ে অনেকগুলি কাফেরদেরকে নিহত করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। দুনিয়াকে তারা প্রাধান্য দেয়নি কোনোভাবেই। দুনিয়া যতটুকু প্রয়োজন, দুনিয়াতে বেঁচে থাকতে গেলে যতটুকু প্রয়োজন, ঠিক ততটুকুই তারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছিলেন। তাই তো আমরা মাঝে মাঝে বলে থাকি যে আখিরাতের জন্য দুনিয়া করুন, দুনিয়ার জন্য আখিরাত নয়। আখিরাতের জন্য দুনিয়া করুন। সর্ব অবস্থায় আপনাকে আমাকে প্রস্তুত থাকতে হবে, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আমাদের এসে যানবাহুটা নিয়ে চলে যেতে পারে। সুতরাং আমাদের সব সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে যে আমরা কি করব, আমরা আখিরাতের জন্য এই দুনিয়াটা করব, দুনিয়ার জন্য আখিরাত নয়। প্রিয় হাজিরিন, দেখেন এভাবে করে অনেক সাহাবীর ঘটনা এখানে আসছে। তো এই যে সাহাবীর ঘটনা আসছে যে আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার শরীরে ওই মুশরিকরা এত পরিমাণ আঘাত করেছিল যে 80টিরও বেশি তার শরীরে বর্ষার তীরের চিহ্ন পেয়েছিল, তার শরীরকে খণ্ড বিখণ্ডিত করে ফেলেছিল, তার চেনার কোনো উপায় ছিল না। এই আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন আঙ্গুলের মাথা দেখে চিনতে পেরেছিলেন আমার ভাই এটা। তারা দুনিয়াকে ছেড়ে দিয়ে তারা আখিরাতকে কিভাবে তারা নিয়েছিল। আর আমরা আজকে দুনিয়ার জন্য দুনিয়া পেতে হবে কিভাবে, কত পাবো, আরো কত পাবো, আরো কত পেতে পারি, এই করতে করতে আখিরাতের চিন্তা একেবারে আমরা ভুলে গিয়েছি।